এতদিন ধরে আপনারা ChatGPT যে 3 ভার্সন কিংবা 3.5 ভার্সনটা ইউজ করতেছিলেন তার থেকেও কিন্তু প্রায় 500 গুণ বেশি পাওয়ারফুল ChatGPTর নতুন 4 ভার্সনটা। তো আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন ChatGPTর নতুন 4 ভার্সনটা ইউজ করার জন্য। তো 4 ভার্সনটা ইউজ করতে গিয়ে ChatGPTর সাইটটা ওপেন করে যখনই আপনি আপনার সাইটটা আপডেট করার জন্য আপগ্রেড টু প্লাস আইকনটাতে ক্লিক করতেছেন, সাথে সাথেই কিন্তু সেখানে একটা পপ আপ মেনু চলে আসছে এবং সেখানে আপনাকে বলতেছে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। তো সাবস্ক্রিপশন যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে $20 করে কিন্তু পেমেন্ট করতে হবে। তো আপনারা যারা এত টাকা খরচ করতে চাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনাদেরকে কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ChatGPT 4 ইউজ করবেন সেই বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাকাউন্টটা ফলো করে রাখতে ভুলবেন না, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আপনি ChatGPT 4 সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন। এর জন্য আপনাকে মাইক্রোসফটের যে এজ ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটা কিন্তু ওপেন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এজ ব্রাউজারটা কিন্তু ওপেন করাই আছে। তো এখানে আমরা নতুন একটা ট্যাব নিলাম। নতুন একটা ট্যাব নেওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে কিন্তু বিং যদি আপনি সার্চ করেন সাথে সাথে কিন্তু মাইক্রোসফটের যে এর ওয়েবসাইটটা আছে অফিসিয়াল, সেই ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তো ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা যে উপরে চ্যাটস নামের আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে মূলত আপনাকে এখানে নিচে যে আপনি জয়েন দ্য ওয়েটিং লিস্ট নামের আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি জয়েন দ্য ওয়েটিং লিস্ট আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে মূলত আমাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন অথবা নতুন একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আপনার অলরেডি যদি কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করে নিলেও কিন্তু হয়ে যাবে। আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট ওয়ান আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আরেকটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। তো এই পপ আপ মেনুতে আপনি চাইলে আপনার একটা মোবাইল নাম্বার দিয়েও মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা আমাদের যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেই জিমেলের নেমটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি। তো আমরা আমাদের জিমেলের নেমটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট আইকনটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট আইকনটাতে ক্লিক করার পর এখানে মূলত আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আপনি সর্বনিম্ন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে আপনি টাইপ করে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট আইকনটাতে ক্লিক করতে হবে আবারও। নেক্সট আইকনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পপ আপ মেনু ওপেন হয়ে গেছে। এই পপ আপ মেনুতে আপনাকে একটা ফার্স্ট নেম দিতে হবে এবং একটা লাস্ট নেম দিতে হবে। তো আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, দেন এর পরবর্তীতে আমরা লাস্ট নেমটাও দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই দিয়ে দেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে নেক্সট আইকনটাতে আবারও ক্লিক করতে হবে। তো আমি নেক্সট আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে সর্বপ্রথম আপনার কান্ট্রি অথবা রিজিয়নটা সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে। এর পরবর্তীতে আপনাকে বার্থডেটা সিলেক্ট করতে হবে, আপনার জন্ম তারিখটা। তো আমি জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো জন্ম তারিখ এবং আপনার কান্ট্রি দুইটাই দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট আইকনটাতে আবারও ক্লিক করে দেবেন। এই পপ আপ মেনুতে মূলত আপনার যে জিমেলটা দিয়ে আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছিলেন সেই জিমেলটাতে তারা একটা মেল সেন্ড করেছে এবং সেই মেলের মধ্যে কিন্তু একটা কোড আছে। তো সেই কোডটা মূলত আপনাকে এখানে দিতে হবে। তো আমরা নতুন একটা টাইপ নিয়ে নিলাম, দেন এখানে আমাদের মেল বক্সটা আমরা ওপেন করে নিচ্ছি। তো মেল বক্সটা ওপেন করার পর এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মেল চলে এসেছে এবং সেই মেলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে। তো এখান থেকে আমরা কোডটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে এসে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিলাম। তো কোডটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নেক্সট আইকনটাতে ক্লিক করতে হবে। তো নেক্সট আইকনটাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একরকম ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি একটা নেক্সট আইকনটাতে ক্লিক করবেন। নেক্সট আইকনটাতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যানিমালসের ফিক্সার দেওয়া আছে এবং সেই সাথে এখানে কিন্তু একটা আপনার হাতের আইকন দেওয়া আছে। তো এই হাতটা যেই দিকে থাকবে সেই দিকে আপনি অ্যানিমালসটাকে ঘোরায় নেবেন অ্যারো আইকনগুলোতে ক্লিক করে। তো আপনি অ্যানিমালসটাকে ঘোরায় নিয়ে এখান থেকে সাবমিট আইকনের উপর
ক্লিক করে দিবেন। সাবমিট আইকনের উপর ক্লিক করলে আবারও কিন্তু আপনার সেই রকম একটা পিকচার চলে আসবে। তো এখান থেকে আপনি আবারও হাতটা যেদিকে দেখিয়েছে সেই দিকে এনিমলটাকে ঘোরায় নিয়ে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন। তো এরকম আপনাকে মূলত 4 বার করতে হবে। তো আমি আরও একবার করে নিচ্ছি। এনিমলটাকে হাতটা বরাবর ঘোরাই নিলাম, ঘোরাই নেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের 3টা স্টেপ কমপ্লিট। দেন চতুর্থ স্টেপে আমাদেরকে আবারও এনিমলসটাকে হাত বরাবর ঘোরাই নিতে হবে। ঘোরাই নেওয়ার পর এখান থেকে আমরা আবারও সাবমিটে ক্লিক করে দিলাম। সর্বশেষ আমাদেরকে চতুর্থবারের মতো এটা মিলাইতে হবে। তো আমরা চতুর্থবারের মতো মিলাই নিলাম। দেন এখান থেকে আবারও সর্বশেষ সাবমিট আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি ভাবে। তো আমাদের ইন্টারনেটের একটু সমস্যা থাকার কারণে মূলত একটু লোড নিচ্ছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস দ্য নিউ বিং। তো এখান থেকে আমরা সেই আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আপনি চ্যাট নাও আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ChatGPT 4 ভার্সনটা ইউজ করতে চাচ্ছিলাম সেই ভার্সনটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু ChatGPTর মতো একটা কিন্তু চার্জ বারও কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই চার্জ বারটার সাহায্যে কিন্তু আমরা ChatGPT যেভাবে ইউজ করতাম ঠিক সেইভাবে কিন্তু আমরা এখান থেকেও কিন্তু বিং এর সাহায্যে ChatGPT 4 ভার্সন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। তো এখন মূলত আমরা একটা কাজ করব। মাইক্রোসফট যেহেতু বলতেছে তাদের যে বিং সাইটটা আছে সেই বিং সাইটের মধ্যে তারা ChatGPTর 4 ভার্সনটা ইনক্লুড করেছে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করে দেখতে পারি। আমাদের যে ChatGPT 3.5 ভার্সনটা আছে ওই ভার্সনটাতে একটা কোয়েশ্চেন করবে এবং সেম কোয়েশ্চেনটা আমরা বিং এর যে ChatGPT 4 ভার্সনটা আছে ওই ভার্সনটাতেও এসে আমরা একই কোয়েশ্চেনটা করবো এবং কোনটার মধ্যে তারা বেস্ট আমাদেরকে আনসার দিচ্ছে সেটাও আমরা একটু চেক করে নিতে পারবো একই জিনিসটার সাহায্যে। তো আমরা সর্বপ্রথম ChatGPT সাইটের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে আমরা একটা কোয়েশ্চেন লিখতেছি। তো এখানে মূলত আমরা এস ক্যালকুলেটর ক্রিয়েট করার জন্য একটা কোডিং তাদেরকে আমরা ক্রিয়েট করে দিতে বলতেছি। তো আমরা যে কোয়েশ্চেনটা এখানে টাইপ করেছি সেই কোয়েশ্চেনটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে আমরা ChatGPT সাইটের মধ্যে আমাদের কোয়েশ্চেনটা সেন্ড করে দিলাম। তো তারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোয়েশ্চেনটার আনসার দেওয়া শুরু করে দিয়েছে। তো দেখি তারা আমাদের কোয়েশ্চেনটার আনসার কীরকম দেয়। তো তাদের কোয়েশ্চেনটার আনসারটা দিতে যেহেতু একটু টাইম লাগতেছে যার কারণে আমরা ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। স্কিপ করে নিয়ে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছেন তারা আমাদের কোয়েশ্চেনটার আনসার সম্পূর্ণ দিয়ে দিয়েছে। তো আমরা সেম কোয়েশ্চেনটা আবার এখন গিয়ে করব বিং এর যে তারা 4 ভার্সনটা ইনক্লুড করেছে বলতেছে সেই বিং এর সাইটটার মধ্যে। তো আমরা এখানে আমাদের সেই কোয়েশ্চেনটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান থেকে কোয়েশ্চেনটা আমরা সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর তারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য কিন্তু বিং এর সাইটটাতেও কিন্তু আমাদের কোয়েশ্চেনটার আনসার কিন্তু তারা টাইপ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা চাইলে ChatGPTর 4 ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে আপনি মাইক্রোসফটের যে এজ ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটার সাহায্যে কিন্তু আপনি আপনার যে বিং এর সাইট আছে মাইক্রোসফটের ওই সাইটটার মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার ChatGPT 4 ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের টোটাল বিষয়টা ভালোভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।